যে অনলাইন জুয়া ইদানিং একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। জুয়া এটা কোনো সুখের জিনিস নয়, এটা হলো একটা আসক্তি যেখানে মানুষ জিততে গিয়ে নিজের পুরো জীবনটাই হেরে বসে। আপনি কি জানেন এই অনলাইন জুয়া শুধু আপনার টাকা নয়, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার নিরাপত্তা সবকিছু এক মুহূর্তে চুরি করে নিতে পারে। আপনি যখন ইউটিউবে বা গেমিং অ্যাপে ব্যস্ত, তখন হঠাৎ করে স্ক্রিনের কোনো এক জায়গায় একটা বিজ্ঞাপন আপনার নজরে আসলো। মাত্র এক ক্লিকেই লাখপতি হন। আপনি ভাবতেও পারবেন না এই ছোট্ট ক্লিকটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। এমন বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই আপনার ফোন চাইবে বিভিন্ন অ্যাপের অ্যাক্সেস, যেমন কন্ট্যাক্টের অ্যাক্সেস, মেসেজ, ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন। আর আপনি না বুঝেই অ্যালাউ চাপ দিয়ে দেন। তারপর আপনার সব তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। আপনি হারাতে বসেছেন শুধু নিজের টাকা নয়, বরং নিজের পরিচয়, নিজের নিরাপত্তা। এখন যদি বলি বাংলাদেশে জুয়ার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে, আপনি কি তা বিশ্বাস করবেন? জুয়া আজ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সব জায়গাতে। একদম অজপাড়া গা থেকে শুরু করে শহরের সুউচ্চ দালান পর্যন্ত, রাস্তার পাশের চায়ের দোকান থেকে শুরু করে স্মার্টফোনের স্ক্রিনে সবখানেই রয়েছে এর থাবা। বন্ধু বান্ধবের সাথে বাজি ধরার মজা কিংবা অনলাইনে এক ক্লিকে টাকা জেতার লোভ, সবকিছুই এক ধরনের জুয়া। তাই প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা শুধু একটা গল্প নয়, এটা একটা সতর্ক বার্তা, একটা বাস্তবতা। যদি আপনি নিজে না জানেন, তাহলে আপনি নিজের কাছের মানুষকেও রক্ষা করতে পারবেন না। এখন চলুন জানা যাক আসলে জুয়া বলতে আমরা কি বুঝি, এর প্রকারভেদ এবং অনলাইন জুয়া কিভাবে ছড়াচ্ছে, কেন এটা শুধু অবৈধ নয় বরং সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার। চলুন দেরি না করে দেখে নেই আমাদের আজকের চোখ খুলে দেওয়া ভিডিওটা। জুয়া সম্পর্কে শুনেনি বা জানে না এমন মানুষ খুঁজলেও ভুল হবে, কারণ প্রত্যেকে কখনো কোনো না কোনোভাবে জুয়ার সঙ্গে বা জুয়ার ফাঁদে পা দিয়েছে। জুয়ার প্রভাব যেন বাংলাদেশে ভাইরাসের মতো দিন দিন বেড়েই চলেছে। আপনি হয়তো কখনো কখনো বন্ধুদের সাথে বাজি ধরেছেন বা কখনো মেলায় গিয়ে হারহামেশাই জুয়ার আসর জমতে দেখেছেন। চলুন জেনে নিই জুয়াটা আসলে কি। আজ আমি জুয়া সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। জুয়া কি? জুয়া হলো এমন একটা কর্মকাণ্ড যেখানে মানুষ টাকা বা মূল্যবান কোনো সম্পদ বাজি রাখে, ভাগ্যের উপর নির্ভর করে সামান্য কিছু জেতার আশায়, যা তার ভাগ্যকে বদলে দেবে। জুয়া আয়ের কোনো একটা নির্ভরযোগ্য উপায় নয়, বরং এটা একটা অবৈধ, নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ও ধ্বংসাত্মক প্রবণতা। পূর্বে জুয়া শুধু অফলাইন কেন্দ্রিক হলেও বর্তমানে জুয়া অফলাইনের চাইতে অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয়। এর কারণ একটু পরেই ব্যাখ্যা করছি। কিছু অসাধু এজেন্টরা অফলাইন ও অনলাইন জুয়ার আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যা খুব ভয়াবহতার রূপ নিচ্ছে। চলুন জেনে নেই এমন কিছু জুয়া সম্পর্কে। অফলাইন জুয়া যেমন পাশা খেলা, তাসের জুয়া, হাউজে বা নাম্বার খেলা, ক্যাসিনো, লটারি ইত্যাদি। অনলাইন জুয়া যেমন বেটিং অ্যাপ, যার টাকা বিকাশ বা নগদের মাধ্যমে লেনদেন হয়, ক্রিকেট বা ফুটবল লাইভ বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, গেমিংয়ের মোড়কে জুয়া যেমন স্পিন টু উইন। অনলাইনে এসব সহজলভ্য হওয়ায় এখন জুয়া অনেক বেশি তরুণদের হাতের মুঠোয় চলে এসছে। মোবাইলে বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক, টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে কোটি কোটি টাকার বাজি, যা তাদের পরিবার জানতেই পারে না। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সী যুবকের 10%ই অনলাইন জুয়ায় আসক্ত। যুব সমাজকে জুয়া কোথায় নিয়ে গেছে? পড়ালেখা বাদ দিয়ে মোবাইলে বেটিং করতে করতে রাত জেগে বাজি খেলে দিনের ঘুমে জীবন নষ্ট করে। চাকরি বা ছোট ব্যবসার পুঁজি জুয়ার টাকায় বৃদ্ধি করার লোভে শেষ পুঁজিটুকু এ জুয়া খেলেই শেষ করা হয়। পারিবারিক কলহ, অপরাধ জগতে প্রবেশ এবং সবশেষে তার পথ বেছে নেয়। একজন তরুণ যখন 100 টাকা দিয়ে শুরু করে 1000 টাকা জেতে, সেভাবে এটাই ভবিষ্যৎ। কিন্তু যখন 1000 টাকা হারায়, তখন আবার হারানো টাকা ফিরিয়ে আনতে 5000 টাকার বাজি রাখে। এই চক্র চলতেই থাকে যতক্ষণ না তার সর্বনাশ হয়। চলুন বাংলাদেশের প্রেক্ষিতে কিছু বাস্তব ঘটনা দেখা যাক। নিউজ চ্যানেল খুললেই এখন শুধু জুয়ার নিউজে চোখ আটকে যায়। ঘটনা 1, ঢাকা 2019 সাল।
ঢাকা ক্লাবে অভিযান চালিয়ে র্যাব উদ্ধার করে কোটি টাকার জুয়া সরঞ্জাম ও কোটি কোটি টাকা। বহু প্রভাবশালী ব্যক্তি ক্যাসিনো ব্যবসায় জড়িত ছিল। জ্ঞানেরা থানা আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়া, এদের বাসা থেকে কোটি কোটি টাকার ক্যাসিনোর টাকা উদ্ধার করা হয়। ঘটনা 2, ফিলিপাইন থেকে পরিচালিত বাংলা উইন নামক অনলাইন জুয়া সাইটের স্থানীয় এজেন্ট মেহেদী হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। ঘটনা 3, কিশোরগঞ্জ 2024, জুয়া খেলার জন্য এক তরুণ তাদের ঘরের চাল খুলে বিক্রি করে সেই টাকা দিয়ে জুয়া খেলতে যায়। ব্যাপারটা হাস্যকর হলেও এর ক্ষতির গভীরতা ব্যাপক। গবেষণায় যা উঠে এসেছে, বাংলাদেশে জুয়া এখন আর শুধু তাস কিংবা পাশা খেলা সীমাবদ্ধ নয়। এখন মোবাইলের স্ক্রিনেই বাজি ধরছে লাখো লাখো তরুণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন অনলাইন বেটিংয়ে লেনদেন হচ্ছে 3 থেকে 5 কোটি টাকা। প্রায় 50 লক্ষ মানুষ, বিশেষ করে তরুণরা এতে জড়িয়ে পড়েছে। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণার প্রমাণ মিলেছে, অনলাইন জুয়ার কারণে শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্ট তো খারাপ হচ্ছে, এমনকি তারা মানসিক চাপেও ভুগছে, পরিবার থেকে দূরে সরে যাচ্ছে এবং অনেকে হতাশা হয়ে তার পথও হাঁটছে। 2019 সালে ঢাকার বিভিন্ন ক্যাসিনো থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার অবৈধ আয়। 2022 সালে চট্টগ্রামে এক কলেজ ছাত্র বেটিংয়ের সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করে। এভাবেই নীরবে ছড়িয়ে পড়ছে এই মহামারী। গবেষণায় আরও দেখা গেছে 2024 সালে জানা গেছে প্রতি 100 জন ছাত্রের ভিতরে প্রায় 45% ছাত্র অনলাইন জুয়ে আসক্ত। সেই তালিকায় উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমনকি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামও এই তালিকায় রয়েছে। এবার এই সেক্টরে আইন ব্যবস্থার দিকে একটু নজর দেওয়া যাক। এত কিছু হয়ে যাওয়ার পরেও কি বাংলাদেশে আইন চোখে কালো কাপড় দিয়ে বসে আছে? না, বাংলাদেশে জুয়া সংক্রান্ত বিদ্যমান কিছু আইন আছে। চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক। আমাদের বাংলাদেশে আইন অনুযায়ী অফলাইন কোথাও জুয়া খেলতে দেখলে পুলিশ তাকে সরাসরি অ্যারেস্ট করতে পারবে। দি পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867, এটি ব্রিটিশ আমলেই প্রণীত। এই আইনের আওতায় যে কোনো পাবলিক গ্যাম্বলিং হাউস অবৈধ। এর অধীনে সাজা হচ্ছে 1, সর্বোচ্চ 1 মাসের কারাদণ্ড, 2, অথবা জরিমানা, 3, পুলিশ পরিদর্শক তদন্ত করে কোনো স্থানে জুয়া চলার সন্দেহে তল্লাশি চালাতে পারে। উল্লেখযোগ্য বিষয়, এই আইন অনেক পুরনো এবং এতে অনলাইন জুয়ার কোনো সরাসরি উল্লেখ নেই, কারণ তখন অনলাইন প্রযুক্তি ছিল না। বাংলাদেশের দণ্ডবিধি কিছু নির্দিষ্ট ধারা, যেমন ধারা 420 প্রতারণা, ধারা 417 ধোঁকা দিয়ে ক্ষতি সাধন, এগুলো ব্যবহার করে জুয়ার মাধ্যমে প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন আইসিটি অ্যাক্ট 2006, অনলাইন বেটিংয়ে জুয়া বা প্রতারণামূলক লেনদেন করলে সাইবার ক্রাইমের আওতায় মামলা করা যায়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা করলে ডিজিটাল নিরাপত্তা আইন ধরা সম্ভব। মানি লন্ডারিং আইন, অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন বা বিদেশি অ্যাপে টাকা পাঠানো হলে এটি মানি লন্ডারিং আইন অনুযায়ী অপরাধ। সমস্যা ও বাস্তবতা, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কোনো স্পষ্ট বা আধুনিক আইন নেই। ভিপিএন বা আন্তর্জাতিক অ্যাপ ব্যবহারের মাধ্যমে বেটিং হয়, যা সহজে ধরা যায় না। এমনকি 25 মে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। 2025-এর 20 ধারা অনুযায়ী সাইবার জুয়া সংক্রান্ত যে কোনো কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, জুয়া খেলা, খেলার জন্য অ্যাপ, পোর্টাল ডিভাইস তৈরি বা পরিচালনা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং সরাসরি বা পরোক্ষভাবে প্রচারণা চালানো আইন লঙ্ঘন হিসাবে গণ্য হবে। ফয়েজ আহমদ তৈয়ব আরও জানান, জুয়ার প্রচারে যেসব পেশাজীবী, সেলিব্রিটি, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, মিডিয়া কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, অনলাইন জুয়ার পেছনে থাকা অপারেটর, সফটওয়্যার ও টুলিং কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এমনকি ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং হুন্ডির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কি করা দরকার? নতুন আইন তৈরি করা, যেখানে অনলাইন জুয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম সরাসরি অন্তর্ভুক্ত থাকবে। সাইবার মনিটরিং জোরদার করা, যুবদের সচেতন করে তোলা, ভিপিএন ও অবৈধ বেটিং অ্যাপ ব্লক করা। এই আসক্তি থেকে যুব সমাজ কিভাবে বেরিয়ে আসতে পারে?
এক, সচেতনতা তৈরি করা। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে, মিডিয়ায় প্রচার ও জনমত তৈরি করতে হবে। 2, ডিজিটাল নিয়ন্ত্রণ। ভিপিএন ও বেটিং অ্যাপ নিষিদ্ধ করতে হবে, সাইবার টিমের মাধ্যমে মনিটরিং করতে হবে। 3, পরামর্শ ও কাউন্সেলিংয়ের সেবা। জুয়া আসক্তদের জন্য রিহ্যাব ও মানসিক চিকিৎসা হেল্পলাইন চালু করা। 4, বিকল্প পথ দেখানো। স্কিল ডেভেলপমেন্ট, অনলাইন ক্যারিয়ার, উদ্যোক্তা তৈরি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুব সমাজকে যুক্ত রাখা। জুয়া কারো জীবনকে গঠন করে না, বরং ধ্বংসের দিকে ঠেলে দেয়। যেখানে জিতলেও মানুষ শান্তি পায় না, আর হারলে তো সবই শেষ। এই খেলা থেকে নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করুন। জীবনটা ছোট, সেটা বাজি রেখে নয়, গঠন করে কাটান। তো কি বুঝলেন? আপনার সিদ্ধান্ত কি? আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার প্রিয় বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।